হঠাৎ আইপিএলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান আর পিএসএলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান। অনেকের কাছেই প্রশ্ন জাগতে পারে যে প্রথম দিকে ডাক না পেয়ে কেন একেবারে শেষ দিকে তারা সুযোগ পেলেন আইপিএল বা পিএসএল খেলার। এর মূল কারণটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে একটা সংঘাত, সেই সংঘাতের জেরে বেশ কয়েকদিন কিন্তু আইপিএল বন্ধ বা পিএসএল বন্ধ রয়েছে। তো এর মধ্যে অনেক ক্রিকেটারই কিন্তু নিজ দেশে ফিরে গিয়েছেন। তাছাড়াও অনেকের ইন্টারন্যাশনাল ডিউটি রয়েছে, কেউ বা নিরাপত্তা ইস্যুতেও আসতে চাচ্ছেন না। তো আপনারা জানেন যে আগামী মাসে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল, সেই ফাইনালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে তাদের প্লেয়ারদেরকে তারা ছাড়তে চায় না, যারা টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে। আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার যারা রয়েছে তারা অনেকেই বলছেন যে এই বছরের যে আইপিএল এবার আর তারা আসতে চাচ্ছেন না, তারা তাদের ইন্টারন্যাশনাল ডিউটিতে মনোযোগ দিতে চান, কেউ বা ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান আইপিএলের সুযোগ পেয়েছে, এর অন্যতম কারণ অস্ট্রেলিয়ার যে ওপেনার ব্যাটার যে ফ্রেজার ম্যাকগার্ড, তিনি কিন্তু ব্যক্তিগত কারণ দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি আসবেন না বলেছেন, সেজন্য মুস্তাফিজকে সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক খেলেছেন এতদিন। তো স্টার্ক যদি না আসে তাদের কিন্তু পেস ইউনিটে ভরসার নাম হতে পারে মুস্তাফিজুর রহমান। তো সেই জন্য মুস্তাফিজকে তারা নিতে পারে, কারণ এখন পর্যন্ত স্টার্ক কিন্তু অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তার কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, আসবেন নাই বলা যেতে পারে। তারপর অফিসিয়ালি যেহেতু এখনও জানানো, হয়তো খুব শিগগিরই তিনি জানিয়ে দেবেন যে তিনি এই টিমের হয়ে আর খেলবেন না এবারের মৌসুমে। তো এই জন্য প্লেয়াররা চান্স পাচ্ছে। বিশেষ করে আমরা একটু আগেও দেখলাম যে কুশাল মেন্ডিস জর্জ বাটলারের জায়গায় আইপিএল খেলার সুযোগ পেয়েছেন। অর্থাৎ অনেক প্লেয়ারই কিন্তু শেষ দিকটায় আর খেলতে চাচ্ছে না, সেই জন্য অনেকের সুযোগ তৈরি হচ্ছে। সেই সুযোগটাই পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, আর সাকিব আল হাসানও কিন্তু সেই সুযোগটাই পেয়েছেন। আপনারা জানেন যে পিএসএলেরও একই অবস্থা, সেখানে অনেক প্লেয়ার আসতে চাচ্ছেন না, বিদেশি প্লেয়ার সংখ্যায় কমে যাচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। তো সাকিব আল হাসানও লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন অনেকের অনুপস্থিতি থাকার কারণেই। মূলত এই কারণেই বাংলাদেশের দুই ক্রিকেটার তারা সুযোগ পেয়েছেন। আর মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে, আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন। মুস্তাফিজ যদি পুরো আইপিএলটাও খেলতে চায়, যে শেষ দিকের যে অংশ রয়েছে সেখানে প্রথম পর্ব এখনও যেহেতু শেষ হয়নি, সেখানে 3টি ম্যাচ তিনি খেলতে পারবেন। তার দল যদি প্লে অফে যায় তখন তারও ম্যাচ খেলার সুযোগ থাকবে, বা যদি ফাইনালে যায় তখন তার ম্যাচ সংখ্যা পাবে। কিন্তু আপাতত ইনিশিয়াল স্টেজে সে 3টি ম্যাচ খেলতে পারবেন যদি বিসিবি তাকে এনওসি দিয়ে থাকে। তো আমরা জানতে পেরেছি যে তাকে সে এনওসির জন্য আবেদন করেছেন। সামনে যদিও সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, তাছাড়া পাকিস্তানের বিপক্ষে। তো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে ম্যাচ, তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে কম শক্তিশালী দল, কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের পেস ইউনিট কিন্তু শক্তিশালী। তো সেই ক্ষেত্রে মুস্তাফিজের বিকল্প কিন্তু ব্যবহার করতে পারবে টিম ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে মুস্তাফিজকে চাইলে তারা এনওসি দিয়েও দিতে পারে, বা দেওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ মুস্তাফিজ যদি 3 ম্যাচ খেলেন, অর্থাৎ 6 কোটি রুপিতে তিনি যদি 3 ম্যাচও খেলে থাকেন, সেখানে তার প্রত্যেকটা ম্যাচের জন্য 2 কোটি রুপি করে আসলে কাউন্ট করা হবে।